আমরা আজ এসএসসি জেনারেল ম্যাথের 13.2 অর্থাৎ গুণোত্তর ধারার 7 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট 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 এই ধারাটির কোন পদ হাফ। ওকে, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমরা ধরে নেব যে এর এনতম পদের মান হচ্ছে হাফ এবং সূত্র দিয়ে আমরা এন এর মানটা বের করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে সহজ অঙ্ক। আমরা লিখি ধরি ধারাটির, ধরি কেন লিখছি কারণ দেখো আমরা এখানে ধরে নেব যে ধারাটির প্রথম পদ এ। এখানে কি বলা আছে? প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করতে বলা নাই, তাই আমরা যেহেতু এ নিয়ে আসবো তাই আমরা এখানে লিখব ধারাটির প্রথম পদ এ সমান সমান 128 এবং ধারাটির সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাতকে আর ধরে নিয়েছি, সেটা সমান সমান কত? যে কোনো পদ ভাগ তার আগের পদ। তাহলে আমরা নিলাম দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দেখো এটা ভাগ করলে 1/2 হয়। ওকে, তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাত পেয়ে গেছি। এখন পদ সংখ্যা কোন পদ এর মান হাফ এটা বের করা আমাদের এখন খুব সহজ হয়ে যাবে, সূত্র দিয়ে আমরা বের করব। এখন এটা একটা গুণোত্তর ধারা, সেটা আমরা বুঝতে পারছি কিভাবে। দেখো এটা ভাগে এটা করলে হাফ হয়, এটা ভাগে এটা করলেও হাফ হয়, তাহলে আমাদের বলে নিতে হবে যে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখলাম ইহা একটি গুণোত্তর ধারা। ওকে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের এই হাফটা হচ্ছে এনতম পদের মান। ওকে, লিখি ধরি ধারাটির এনতম পদ সমান সমান 1/2 আমরা লিখে নিচ্ছি। এখন গুণোত্তর ধারার এনতম পদের সূত্র আমরা জানি, সুতরাং এনতম পদের সূত্র হচ্ছে a r⁻n−1। তাহলে এইটুকের জন্য আমরা এটা লিখলাম এই সমান সমান এই, এবার আমরা লিখব হাফ, বা এর মান কত? দেখো এর মান হচ্ছে 128, আর এর মান হচ্ছে হাফ, তাহলে আমরা হাফটা লিখে নিলাম। এর পাওয়ার আছে n−1 দিলাম, এবার আছে হাফ, বা এই 128 ওপাশে যে ভাগ হয়ে যাবে কারণ এখানে গুণ আকারে আছে। তাহলে 1/2 এর পাওয়ার আছে n−1 সমান সমান 1 এই 28 এর সাথে গুণ হলে 2 এর সাথে গুণ হলে 256 হবে। ওকে, তাহলে 1/2 পাওয়ার আছে n−1। এইখানে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যেহেতু n এর মান বের করতে হবে, সুতরাং nটা আছে সূচক আকারে, এই বেসটা আমাদের উঠাই দিতে হবে। এই বেসটা উঠাতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এ পাশেও একটা সেম বেস নিয়ে আসতে হবে। ওকে, তো এখানে আমার আছে হাফ, এখানে আমরা হাফ করবো, সেজন্য আমরা যে কাজ করবো আমাদের 1 এর জায়গায় 1 লিখলাম। এইটা 2 এর পাওয়ার কত করলে 256 হয় সেটা আমাদের জানতে হবে। 2 এর পাওয়ার 8 করলে 256 হয়, এটা তোমরা ক্যালকুলেটরে মিলাই নিবা। ওকে, তাহলে 1/2 এর পাওয়ার n−1 সমান সমান, এবার দেখো এই যে 8 এটা আমরা হোল পাওয়ার দিয়ে দেবো, তাহলে 1/2 লিখে নিলাম, এর পাওয়ার দিলাম 8। দেখো কোনো চেঞ্জ হবে না কারণ 1 এর পাওয়ার তুমি যাই করো না কেন 1 পাওয়া যাবে, 2 এর পাওয়ার 8 করলে এটাই পাওয়া যাবে। ওকে, তাহলে এখন আমাদের দুইটা বেজ যেহেতু সমান হয়ে গেছে, দুই পাশ থেকে দুইটা বেজ উঠাই দিতে পারি, তাহলে আমাদের পাওয়ারটা নিচে নেমে চলে আসে। পাওয়ার আছে n−1, এ পাশে পাওয়ার আছে 8, সুতরাং n সমান সমান এই 8 এর সাথে এই 1 যোগ হবে, তাহলে আমার n সমান সমান কত? 9। তাহলে এই ধারাটির নবমতম পদের মান কত হবে? হাফ হবে। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমাদের এই অধ্যায়ের 9 নম্বর অঙ্কটাও সেম, তাই আমরা একই সাথে সমাধান করতেছি। এখানে আছে 1/√2 - 1 প্লাস √2 মাইনাস ডট 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 ধারাটির কোন পদ 8√2। তো আমাদের আগের অঙ্কটার মতোই আমরা এই অঙ্কটাও ধরে নেব যে এই ধারাটির nতম পদ সমান সমান এইটা, সেখান থেকে আমরা একটা সমীকরণ পাবো এবং n এর মানটা বের করব। তাহলে আমরা লিখি ধরি ধারাটির প্রথম পদ a সমান সমান 1/√2 এবং ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান যে কোনো পদ ভাগ তার আগের পদ। তাহলে দেখো এটা দ্বিতীয় পদ ভাগ আগের পদ, এটা করতে পারি, আবার এই পদ ভাগ এই পদ করতে পারি। তো আমরা এইটা ভাগ এটা করলে একটু জটিল হয়, তার থেকে সহজ হয় এই তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে। তাহলে তৃতীয় পদ আছে √2 ভাগ দ্বিতীয় পদ আছে -1, অবশ্যই চিহ্ন সহ নিতে হয়। হ্যাঁ, তাহলে দেখো √2 কে -1 দিয়ে ভাগ করলে -√2 হয়। ওকে, তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। এবার আমরা লিখবো যে আমরা ধরি ধারাটির nতম পদ সমান সমান 8√2। তাহলে আমরা লিখি ধরি ধারাটির
n-তম পদ সমান সমান 8√2 বলেছে যে 8√2 এটা এই ধারার কততম পদ, তো আমরা ধরে নিচ্ছি n-তম পদ। এখন কাজ হচ্ছে n এর মান বের করা। সুতরাং n-তম পদের গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a r⁻n - 1। তাহলে এর জন্য আমরা সূত্রটা বসাই দিলাম, এখানে সমান সমান বসালাম, এ পাশে 8√2 দিয়ে দিলাম। ওকে ওকে, এবার আমি মানটা বসাই দিই। এর মান আছে কত? 1/√2, আর এর মান আছে -√2, তারপর n-1। ওকে, এ পাশে 8√2 বা এই 1/√2 অর্থাৎ √2টা এর পাশে ভাগ আকারে আছে, ও পাশে গেলে গুণ হবে। ওকে, তাহলে -√2 তারপর n-1 সমান সমান এই √2 ও পাশে যে গুণ হবে, তাহলে গুণ হলে হয়ে যাবে এই √2 গুণ হয়ে 2 হবে, 2 আর 8 গুণ করলে হয় হচ্ছে 16। ওকে, আগের অঙ্কের মতো একইভাবে এ পাশে আমার n আছে পাওয়ারে, এ পাশেও আমার পাওয়ারটা রাখতে হবে এবং বেসটা আমার সমান করে বেসটা উঠাই দিতে হবে যাতে আমরা n এর মানটা বের করতে পারি। তো এ পাশে বেস আছে -√2, পাওয়ার আছে n-1, এ পাশেও আমরা -√2 বেস করব। তো -√2 করলাম, করে এরপর কত করলে 16 হয় সেটা তোমাদেরকে জানতে হবে। দেখো, মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হয়, অর্থাৎ এরপর যদি 2 হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, এরপর যদি 4 হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। এবার আমার জানতে হবে 16 কত পাওয়ার করলে হয়। দেখো, 16 কিন্তু 2 পাওয়ার 4 করলে 16 হয়, 2 পাওয়ার 4। আবার একটা 2 ভাঙলে 2টা √2 পাওয়া যায়। ওকে, তার মানে √2 এর পাওয়ার 2 করলে একটা 2 পাওয়া যায়, তার পাওয়ার কত করব? 4 করব, তাহলে 16 পাওয়া যাবে। তাহলে দেখো, √2 এটা থাকলো, এই 4 আর এই 2 গুণ হয়, তাহলে এখানে পাওয়ার হবে 8। তাহলে √2 পাওয়ার যদি আমরা 8 করি তাহলে 16 পাওয়া যাবে। আর মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এই -√2 পাওয়ার 8 করলে আসলে কত পাওয়া যায়? 16 পাওয়া যায়। ওকে, বা এবার যেহেতু আমার বেস দুইটা সমান হয়ে গেছে, -√2 এ পাশে -√2, বেস দুইটা উঠাই দেওয়া যায়। উঠাই দিলে আমার পাওয়ারটা নিচে চলে আসবে n-1, এ পাশে পাওয়ারটা 8। ওকে, বা n সমান সমান 8 + 1, সুতরাং n সমান সমান 9। তাহলে এই ধারাটির 9তম বা 9ম পদের মান কত হবে? 8√2। তাহলে এটা আমার অ্যান্সার। আমাদের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং সহজে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং একই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে একটা ক্লিক করে রাখবা। ধন্যবাদ সবাইকে।